নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যে আপনার আধার কার্ড বা ফটো আছে সেটা 200 কেবির মধ্যে কিভাবে নিয়ে আসবেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার যখন আপনারা গুগলে সার্চ করবেন অ্যাপ্লাইয়ের জন্য, লিঙ্ক কিন্তু ঠিকঠাক করে আসবে না। দেখুন, আমি আপনার সামনে সার্চ করে দেখাচ্ছি। দেখুন, যখন আপনি অন্নপূর্ণা ভান্ডার লিখবেন, ঠিক আছে, তখন কিন্তু কোথায় হবে এবং কোন ওয়েবসাইটে এই ডেটাটা আপনারা দেবেন সেটা এখানে আসছে না। এই ডেটাটা কিন্তু এইখানে socialregistry.wb.government.in/citizen যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে লগ ইন করার পরে পরবর্তী তথ্যগুলো দিতে হবে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি দেখব যে ইমেজ টু পিডিএফ কনভার্টার 200 KB। দেখুন, যখনই এটা আপনি সার্চ করবেন প্রথমে একটা খুব সুন্দর অ্যাপ পাবেন, মানে একটা লিঙ্ক পাবেন, pi7 ইমেজ টুল। এইখানে গিয়ে এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। এটাকে আপনারা যখনই ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেটায় খুব একটা বিজ্ঞাপন আসে না, এখানে নিচে মাঝে মধ্যে আসে, ঠিক আছে। এটা যখন আপনার খুলে যাবে তখন এখানে আপনারা অ্যাড ইমেজে যাবেন। অ্যাড ইমেজে গিয়ে যে কোনো একটা ইমেজ, ধরুন এখানে কোনো একটা ইমেজ যদি আপনারা ওপেন করেন, সেই ইমেজটা দেখুন এখানে একটা অপশন দিচ্ছে পিডিএফ সাইজ, ঠিক আছে। এখানে অ্যাড ইমেজে গিয়ে আপনি আরেকটা ইমেজ করলেন, ঠিক আছে। তাহলে এখানে দেখুন দুটো ইমেজ আমরা নিয়েছি। আপনি এই দুটো ইমেজকে কি ধরবেন, আপনার আধার কার্ডের এটি প্রথম পাতা এবং এটি আধার কার্ডের দ্বিতীয় পাতা, ঠিক আছে। এবার এইটাকে যখন আপনারা 200 কেবির মধ্যে বলেছে একটু কমিয়ে নেবেন, 190 কেবির মতো করে নেবেন। কেন 190 কেবি? তাহলে এটা আপনার আপলোড করতে খুব সুবিধা হবে। এটার পর এটাকে কনভার্ট টু পিডিএফ করবেন। কনভার্ট টু পিডিএফ করলে দেখুন সুন্দরভাবে এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে এবং আপনার সিস্টেমেতে ডাউনলোড হয়ে যাবে। ততক্ষণ একবার এই পোর্টালটা দেখুন। এই সোশ্যাল রেজিস্ট্রিতে আপনি কিভাবে কি করবেন, প্রথমে আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করার পর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করবেন, ওটিপি দেবেন, দিয়ে আপনার ফ্যামিলির যে ডেটাটা আছে আস্তে আস্তে সেখানে কিন্তু আপনারা পুট করবেন। তো দেখুন এইখানেতে ওয়েবসাইটটা একটু সময় লাগাচ্ছে, অপটিমাইজ অ্যান্ড ক্রিয়েট পিডিএফ। দেখুন হয়ে গেছে কথা বলতে বলতে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখুন, আমরা বলেছিলাম 200 কেবির মধ্যে করতে, কিন্তু এটা 265 কেবি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে। এইটাকে কোথাও একটা ডাউনলোড করে দিন। ধরুন আমি ডেস্কটপে ডাউনলোড করলাম, দিয়ে সেভ করলাম, ঠিক আছে। এবার আবার আসবেন, আবার কোথায় আসবেন, এইখানেতে যে অপশনটি আপনার আছে কম্প্রেস পিডিএফ ইমেজ সাইজ টু কম্প্রেস পিডিএফ টু 200 কেবি। এইখানে এই 200 কেবিটাকে 190 করবেন, দিয়ে সিলেক্ট পিডিএফ এ যাবেন। সিলেক্ট পিডিএফ এর ডেস্কটপ থেকে যেটা মার্চ পিডিএফ আছে সেটাকে ওপেন করবেন, করার পরে কম্প্রেস করবেন। দেখুন 186 কেবির মধ্যে আপনার ডকুমেন্টটি চলে এলো। তো এইভাবে আপনি কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টকে আপনি 200 কেবির আন্ডারে করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন।